আজকে হোস্টেলের খাবার একদমই ভালো লাগতেছিল না, তাই খাসির লেগ রোস্ট খেতে চলে গেছিলাম তালতলার শান বিরিয়ানিতে। এখানে আরও ছিল একদম ভাজা ভাজা হাঁসের মাংস, গরুর চাপ আর চিকেন মালাইকারি। এই সব কিন্তু নিজ হাতে প্রতিদিন বাসা থেকে বানাই নিয়ে আসে। এই সব কিছু কিন্তু আমরা চলে গেছিলাম শান বিরিয়ানিতে, যেটা খিলগাঁও তালতলা হাড়ভাঙা মোড়ের মামুন বিরিয়ানির ঠিক পাশেই। তো প্রথমে শুরু করলাম আস্ত মাটন লেগ রোস্ট দিয়ে, যেটা খাইতে খুবই মজা ছিল। আর ভাই, এটা এত নরম ছিল যে কি বলবো। ঝোলটাও খুব সুন্দর ফ্লেভারফুল ছিল, পোলাও দেখাইতে ভালোই লাগে। তারপর ট্রাই করলাম হাঁসের মাংস। এইটা না খাইলে ভাই শীতের কোনো ফিলই আসে না। একদম গ্রামে যে ভাজা ভাজা হাঁসের মাংস খেতাম, ঠিক এক্স্যাক্টলি ওরকম। খিচুড়ি দিয়ে খাইতে জাস্ট অস্থির লাগে। এরপর ট্রাই করলাম গরুর চাপ। এটা দেখার পর আমি ভয় পেয়ে গেছিলাম যে দাঁতের মধ্যে মাংস না আটকায় যায়, কিন্তু কামড় দেওয়ার সাথে সাথে ভাই এটা এত নরম আর মজাদার ছিল যে দাঁতের মধ্যে একটুও লাগে নাই। আর ঝোলের ফ্লেভারটা অনেক ইউনিক ছিল, আচারি আচারি একটা ভাব, যেটা বলে বোঝানো যাবে না। এরপরে ট্রাই করলাম চিকেন মালাইকারি। এটা এত জোস মশলাদার, আবার মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার। আমার সাধারণত মিষ্টি বেশি একটা ভালো লাগে না, তারপরেও এটা আমার কাছে মজা লাগছে। হাইলি রেকমেন্ডেড। তেহারিটাও খুবই মজার ছিল। খাওয়ার পর মনে হচ্ছিল মসজিদের মিলাদের তেহারি খাচ্ছি, বাট একটু বেশি মশলাদার। বাট অ্যাভয়েড দেয়ার খাচ্ছি মোটামুটি হলেও মাংসটা একটু ভিতরে ড্রাই ছিল, যেটা আমার কাছে তেমন আহামরি লাগে নাই। সো তাদের বাকি আইটেম থাকতে এটা না খাইলেও চলে। ও হ্যাঁ, এর সাথে বোরহানি অবশ্যই খাবেন, সব কিছু ব্যালেন্স করার জন্য। Don't forget to like and follow my page for more. This is Rizwan from Food Core, signing out.